হোমিওপ্যাথিতে সত্যিকার অর্থে সাকসেসফুল হতে হলে অর্গানন অফ মেডিসিন না জানলে সেটা সম্ভব নয়। আজ আমরা অর্গাননের 11 নম্বর অ্যাফোরিজম থেকে 15 নম্বর অ্যাফোরিজম সহজ ভাষায় আলোচনা করব, যেখানে রোগ এবং জীবনী শক্তির মূল ভূমিকা পরিষ্কার করা হয়েছে। সহজ ভাষায় অর্গানন অফ মেডিসিন বুঝতে ইউনিক হোমিওপ্যাথি একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। 11 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন রোগ মূলত ভাইটাল ফোর্সের, শরীর তার প্রকাশ স্থল। হোমিওপ্যাথিতে রোগ সাধারণত কোনো বস্তু নয়। প্রাণশক্তি যখন অসুস্থ হয় তখন তার প্রভাব শরীর ও মন লক্ষণের মাধ্যমে প্রকাশ করে। অর্থাৎ জীবনী শক্তি যখন আক্রান্ত হয় তখন প্রথমে মনে, এরপর শরীর সেই লক্ষণগুলো প্রকাশ করে জানান দেয় যে ভাইটাল ফোর্স আক্রান্ত হয়েছে। এ কারণে 11 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন চিকিৎসক কখনো শরীরের ট্রিটমেন্ট করে না, চিকিৎসক ট্রিটমেন্ট করে হচ্ছে ভাইটাল ফোর্সের, অর্থাৎ জীবনী শক্তির। জীবনী শক্তি যদি সুস্থ হয়ে যায় তাহলে টোটাল শরীরই সুস্থ হয়ে যায়, এটি বোঝানোর চেষ্টা করেছেন 11 নম্বর অ্যাফোরিজমে। এরই ধারাবাহিকতায় 12 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন প্রাণ শক্তির স্বাভাবিকতা এটাই হচ্ছে সুস্থতা, প্রাণ শক্তির অস্বাভাবিকতা এটাই হচ্ছে অসুস্থতা। প্রাণশক্তি সাধারণত শরীরের সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। কথা বলা, চলা, দুশ্চিন্তা, অনুভূতি, বিভিন্ন চিন্তা, এই টোটাল বিষয়টি আমাদের জীবনী শক্তির উপরে বর্তায়। এ কারণে যখন জীবনী শক্তি অসুস্থ হয় তখন টোটাল বডিটাই অসুস্থ হয়। যখন আমাদের জীবনী শক্তি সুস্থ থাকে তখন আমাদের টোটাল বডিটাই সুস্থ থাকে। এ কারণেই 12 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে সুস্থতা হচ্ছে প্রাণশক্তির সুস্থতা এবং অসুস্থতা হচ্ছে আমাদের ভাইটাল ফোর্স অর্থাৎ জীবনী শক্তির অসুস্থতা। এরপর 13 নম্বর অ্যাফোরিজমে খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি বিষয়ে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার আলোচনা করেছেন। সেটি হচ্ছে রোগ নিজে কোনো বস্তু নয়, এটা হলো ডাইনামিক অস্বাভাবিকতা। সাধারণত রোগ কেটে দেখানো যায় না, যেমন রক্ত দেখা যায়, টিউমার দেখা যায়, আঁচিল দেখা যায়, এগুলোকে আমরা কিন্তু রোগ বলি না। 13 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন রোগ কোনো বস্তু নয়, রোগ হয় ডাইনামিক লেভেলে অর্থাৎ অদৃশ্য লেভেলে, যেটাকে আমরা জীবনী শক্তি বলছি। আমরা 11 এবং 12 নম্বর অ্যাফোরিজমে পড়ে আসছি যে রোগ হয় হচ্ছে প্রাণশক্তিতে, এবং যদি প্রাণশক্তি সুস্থ থাকে তাহলে হিউম্যান বডি সুস্থ থাকে। তো এই প্রাণ শক্তিটা হচ্ছে ডাইনামিক লেভেল অর্থাৎ অদৃশ্য, সেটাই 13 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে ভাইটাল ফোর্স, এই ভাইটাল ফোর্স অসুস্থ হয় এটাকেই বলা হচ্ছে ডাইনামিক লেভেল অর্থাৎ অদৃশ্য বস্তু, যেটা আমরা দেখতে পাই না। উদাহরণ দিলে বুঝবেন, যেমন আমরা বাতাস, এই বাতাসকে আমরা দেখতে পাই না,
কিন্তু বাতাস আমাদের গায়ে লাগলে আমরা অনুভব করি। বিদ্যুৎ, এটা আমরা দেখতে পাই না, কিন্তু এটা আমাদের আলো দেয়। ঠিক এভাবেই আমাদের রোগটা হয়ে থাকে ডাইনামিক লেভেলে, অর্থাৎ আমাদের প্রাণ শক্তিতে। হ্যাঁ, এই প্রাণ শক্তিতে যখন আমাদের রোগটা হয়, তখন সাধারণত আমরা এটাকে অনুভব করতে পারি, কিন্তু আমরা দেখতে পারি না। যদি আরও কয়েকটি উদাহরণ দেই, একটা পেশেন্ট প্রথমে ভয় পেল, তাহলে ভয়কে কিন্তু আমরা দেখতে পাই না। এই ভয় পাওয়ার কারণে ডাইনামিক লেভেলে অর্থাৎ প্রাণ শক্তি অসুস্থ হলো। এই ভয় পাওয়ার পর অসুস্থতার কারণে তার অনিদ্রা দেখা দিল, অর্থাৎ রাতে ঘুম হয় না। এই রাত্রে ঘুম না হওয়ার কারণে তার গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিল, পেটের গণ্ডগোল সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা। এরপর সেখানে আলসারের সৃষ্টি হলো, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে ক্ষত, আলসার। তাহলে এখানে বলা হচ্ছে ডাইনামিক লেভেল ছিল হচ্ছে ভয়, যে ভয়টাকে আমরা দেখতে পাই না, এটাকে আমরা বলছি ডাইনামিক। এবং একেবারে লাস্ট পর্যায়ের যেটা, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল, যেটা ক্ষত আমাদের অর্গানে হয়েছে, এটা দেখা যায়, এটাকে বলি আমরা ম্যাটেরিয়াল, অর্থাৎ বস্তুগত। তাহলে প্রথমে রোগটা ছিল হচ্ছে ডাইনামিক লেভেলে, সেখান থেকেই যদি আমরা সেটাকে ট্রিটমেন্ট করে সুস্থতার লেভেলে নিয়ে যেতে পারতাম, তাহলে তার আলসার পর্যন্ত আসতে হতো না। এখানেই 13 নম্বর অ্যাফোরিজমের ম্যাজিক। এ কারণেই ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদের হিউম্যান বডিতে প্রাণ শক্তিতে আক্রমণ হয় এবং সেটা ডাইনামিক লেভেলে আমাদের আক্রমণ করে থাকে। ঠিক সাধারণত যেটা আমরা দেখতে পাই না, কিন্তু অনুভব করি, এই অনুভব করার যে সিস্টেম, সেটাই হচ্ছে লক্ষণ। এই লক্ষণের মাধ্যমেই কিন্তু আমরা এই প্রাণ শক্তির অস্বাভাবিকতা, প্রাণ শক্তির ডাইনামিক লেভেলের যে সমস্যা, সেটা এই লক্ষণের মাধ্যমেই আমরা অনুভব করে থাকি, কিন্তু আমরা দেখতে পাই না। এরপর 14 নম্বর অ্যাফোরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন শরীর এবং মন কিন্তু আলাদা নয়। শরীর এবং মন সাধারণত একে অপরের পরিপূরক। তো যখন আমাদের প্রাণশক্তি দুর্বল হয়, প্রাণশক্তিতে ভাইটাল ফোর্সে ডাইনামিক লেভেলে আক্রমণ হয়, তখন সেটা আমাদের শরীরের মাধ্যমে লক্ষণ আকারে প্রকাশ পেয়ে থাকে। শরীর এবং মন মাঝে মাঝে একসাথে আক্রান্ত হয়ে থাকে। তো এখানে বলা হচ্ছে যে প্রাণশক্তি সাধারণত টোটাল মানুষকেই নিয়ন্ত্রণ করে থাকে। বসতে ইচ্ছা করছে, মনে ইচ্ছা করছে তাই বসছে, চলতে ইচ্ছা করছে তাই চলছে, ঘুমাতে ইচ্ছা করছে তাই ঘুমাচ্ছে। এভাবে মনে যে জিনিসটা উদিত হয়, সেটাই কিন্তু সে করতে চায়। ট্রেনে উঠতে মনে চাচ্ছে তাই সে ট্রেনে উঠছে, ট্রেনে করে ঘুরতে ইচ্ছা করছে তাই সে ট্রেনে ঘুরছে। এভাবে, এ কারণে বলা হচ্ছে মন এবং শরীর, মন যা চায় শরীরটাও সেটাই চায়, অর্থাৎ দুইটা একে অপরের পরিপূরক এবং দুইটা একসাথে কানেক্টেড হয়ে কাজ করে। তো স্বাভাবিকভাবে পুরো মানুষটাই, এই কারণেই হোমিওপ্যাথিতে বলা হয় যে ইন্ডিভিজুয়াল কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হয়। কেন? কারণ টোটাল বডিটাই অসুস্থ হয়, টোটাল হিউম্যান শরীরটাই অসুস্থ হয় যখন ভাইটাল ফোর্সটা অসুস্থ হয়। এ কারণে হোমিওপ্যাথি ল অনুযায়ী টোটালিটি অফ সিমটম নিয়ে ইন্ডিভিজুয়াল এবং কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট কিন্তু আমরা এই হোমিওপ্যাথিতে সাধারণত করে থাকি। কারণ এখানে আমরা 6-7 নম্বর অ্যাফোরিজমে পড়ে এসেছি, 6 নম্বর অ্যাফোরিজমে আমরা পড়ে এসেছি যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ এখানে ডিজিজের ট্রিটমেন্ট হয় না, এখানে পেশেন্টের ট্রিটমেন্ট হয়, অর্থাৎ রোগের ট্রিটমেন্ট নয়। এখানে আমরা সাধারণত রোগীর ট্রিটমেন্ট করে থাকি টোটালিটি অফ সিমটমের মাধ্যমে। তো এই কারণেই 13 নম্বর অ্যাফোরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে ডাইনামিক লেভেলে আমাদের রোগগুলো হয়ে থাকে, এবং 14 নম্বর অ্যাফোরিজমে সেটাকে বলা হচ্ছে যে শরীর এবং মন দুইটা একসাথেই সাধারণত রোগাক্রান্ত হয় এবং দুইটা একে অপরের পরিপূরক, এবং পুরোপুরি মানুষটাকেই এই সাধারণত নিয়ন্ত্রণ করে থাকে আমাদের ভাইটাল ফোর্স। এ কারণেই মানসিক লক্ষণ
আমাদের হোমিওপ্যাথিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডাক্তার রবীন্দ্র বর্মন স্যার বারবারই বলেন মেন্টাল সিমটমের দাম আমরা সবচেয়ে বেশি দিব। কারণ ড্যান্সিং ডিজায়ার, তার নাচতে ইচ্ছা করছে বলেই সে নাচছে, এটাকে নিয়ে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব। তার ঘুমাতে ইচ্ছা করছে তাই সে ঘুমাচ্ছে, তার খেতে ইচ্ছা করছে তাই সে খাচ্ছে, তার মিষ্টি খেতে ইচ্ছা করছে না তাই সে খাচ্ছে না। এভাবে আমরা মেন্টাল সিমটমের দাম সবচেয়ে বেশি দিব। কারণ মেন্টাল ডিসঅর্ডারের কারণেই কিন্তু আমাদের যে ভাইটাল ফোর্স সেটা কিন্তু অনেক বেশি উইক হয়ে থাকে এবং বেশি রোগগ্রস্ত হয়ে থাকে। এ কারণে আমরা মেন্টাল সিমটমের দাম সবচেয়ে বেশি দিব। এরপর 15 নম্বর অ্যাফরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন প্রাণ শক্তির অস্বাভাবিকতা শুধুমাত্র লক্ষণের মাধ্যমেই জানা যায়। দেখুন, হোমিওপ্যাথিতে এই কথাটি অবশ্যই মনে রাখতে হবে যে লক্ষণই আমাদের মূল চালিকা শক্তি, লক্ষণই আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার স্বর্ণ, লক্ষণই আমাদের চাবি। যেমনভাবে তালা চাবি ছাড়া খোলা যায় না, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ঠিক তেমনইভাবে লক্ষণ ছাড়া কখনো সেটাকে পরিপূর্ণ আরোগ্য বিধান করা যায় না। এ কারণে 15 নম্বর অ্যাফরিজমে এসে বলা হচ্ছে লক্ষণই রোগী চেনার একটি বড় মাধ্যম। সাধারণত গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে প্রাণ শক্তি দেখা যায় না। যেহেতু প্রাণ শক্তি দেখা যায় না, সেহেতু এই রোগ কিন্তু রিপোর্টে ধরা পড়ে না। ভিডিওটি একটু লম্বা হচ্ছে কারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। রিপোর্টের বিষয়ে যারা প্যাথোলজি নিয়ে বিভিন্ন সময় পণ্ডিতগিরি করে, তো 15 নম্বর অ্যাফরিজমে বলা হচ্ছে যে রোগ দেখা যায় না, ভাইটাল ফোর্স যে অসুস্থ হয়েছে এটা দেখা যায় না। এ কারণে এই ভাইটাল ফোর্সের অসুস্থতা রিপোর্টেও ধরা পড়ে না। তাহলে এ কারণেই 15 নম্বর অ্যাফরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান বলে যাচ্ছে যে লক্ষণই আমাদের একমাত্র আশীর্বাদ, লক্ষণই একমাত্র হোমিওপ্যাথির ট্রিটমেন্টের মূল চাবিকাঠি। সাধারণত রিপোর্টে এ ধরনের প্রাণশক্তির অস্বাভাবিকতা, দুর্বলতা কিন্তু ধরা পড়ে না। এই কারণে রিপোর্ট দেখে আমরা ট্রিটমেন্ট করতেও যাই না। এ কারণেই ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বলে গিয়েছিলেন যে রিপোর্ট আমাদের হোমিওপ্যাথিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ বহন করে না। এ কারণেই চিকিৎসক রোগীকে দেখে, রোগীকে শোনে, রোগীকে পড়ে, রোগীকে অনুভব করে। ব্যথা, ভয়, রাগ, অস্থিরতা, ঘুম না হওয়া, ডিপ্রেশন, স্ট্রেস, খেতে ইচ্ছা না করা, এই যে টোটাল একটা প্রক্রিয়া, এই যে শারীরিক পরিবর্তন, এই যে মানসিক পরিবর্তন, এই যে স্বাভাবিকভাবে মনে করেন যে শীতেও গরম লাগা, গরমে শীত লাগা, ঠান্ডা বাতাসেই ক্যাসেসকোড বেরিয়ে গেলে সর্দি কাশি লেগে যাওয়া, এই টোটাল লক্ষণগুলোই কিন্তু আমাদের চিকিৎসা করতে আমাদের হেল্প করে এবং এটাই কিন্তু আমাদের একমাত্র লক্ষণগুলিই হচ্ছে এই রোগের চিহ্ন। এটাই কিন্তু 15 নম্বর অ্যাফরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তাহলে আমরা আরেকবার একটু সামারি বলি। 11 নম্বর অ্যাফরিজমে বলা হচ্ছে রোগ হচ্ছে সাধারণত প্রাণশক্তি, যদি প্রাণশক্তি আক্রান্ত হয় তাহলে সে অসুস্থ হয়, এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। 12 নম্বর অ্যাফরিজমে বলা হচ্ছে যে সাধারণত প্রাণশক্তির স্বাভাবিকতাই হচ্ছে সুস্থতা। 13 নম্বর অ্যাফরিজমে বলা হচ্ছে রোগ হয় সাধারণত ডাইনামিক লেভেলে, অর্থাৎ অদৃশ্য লেভেলে হয়ে থাকে, যেটাকে আমরা দেখতে পাই না, শুনতে পাই না, সেটাকে আমরা অনুভব করতে পাই। 14 নম্বর অ্যাফরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন শরীর এবং মন আলাদা কোনো বিষয় নয়, মন আক্রান্ত হলে শরীর আক্রান্ত হয় এবং শরীরের মাধ্যমেই লক্ষণগুলো প্রকাশ পেয়ে থাকে। এবং 15 নম্বর অ্যাফরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন যে সাধারণত লক্ষণই রোগ চেনার উপায়, কোনো রিপোর্ট কোনো রোগ চেনার উপায় নাই, কোনো প্যাথোলজি রোগ চেনার উপায় নাই। আমাদের হোমিওপ্যাথির মূল চাবি, মূল চালিকা শক্তিই হচ্ছে লক্ষণ।
আমরা যত বেশি একজন রোগীকে দেখব, রোগীকে শুনবো, রোগীকে বুঝবো, রোগীকে অ্যানালাইসিস করব, যত বেশি লক্ষণ নিয়ে আমরা লক্ষণ মিলাতে পারবো, তত বেশি কিন্তু আমরা হোমিওপ্যাথিতে সাকসেসফুল হতে পারবো। এটাই 15 নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন। তো আজকে ছিল এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা 16 নম্বর অ্যাফোরিজম থেকে 20 নম্বর অ্যাফোরিজম পর্যন্ত আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকুন। হোমিওপ্যাথির অর্গান সহজ ভাষায় বুঝতে ইউনিক হোমিওপ্যাথি একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।